নমস্কার, আমি জবা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর এদিকে সমস্ত বাসি কাজ আমি সেরে নিয়েছি, তারপরে চা নিয়ে বসে পড়লাম। তো এতটাই ঠান্ডা পড়েছে, চা না খেলে কোনো কাজ করা যাচ্ছে না। আর চা করার সাথে সাথে প্রথমে একটু গরম জল নামিয়ে খেয়ে নিয়েছি, তারপরে কিন্তু চা খেলাম। আর জানেন তো, হাতের মধ্যে কোনো বোধই ছিল না। তারপরে একটু ছেঁকে নিয়েছিলাম হাতটা গরম জলে দিয়ে। যাই হোক, এদিকে আমার চা খাওয়া কমপ্লিট হয়ে গেল। তারপরে চলে এলাম রান্নাঘরে। তো একদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম, একদিকে চা বানাচ্ছিলাম। তো চাটা খেয়ে নিলাম, তারপরে এদিকে চলে এলাম রান্নাঘরে। মাছ ভাজা হয়ে গেল, আর এদিকে দেখেন বেগুনটাও আমি ভেজে নিয়েছি। তারপরে একে একে আলুগুলো কাটা আছে। আর আজকে জানেন তো, বড় আলু একটাও নেই। তো একটুখানি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ফেলে নিয়েছি, আর একটা টমেটোও কেটে নিয়েছি। তারপরে সেই আলুগুলো এবার ভালোভাবে ভাজা করে নেব। তারপরে এই মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। তারপরে কিন্তু এই পাশে যে গরম জলটা বসিয়েছি, সেটা কিন্তু এই ঝোলের মধ্যে ঢেলে দেব। তো বন্ধুরা, কেমন লাগে আমার ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। তো আপনারা কালকের ব্লগটা কে কে দেখেছেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। কারণ হচ্ছে মাধ্যমিক পরীক্ষার মধ্যে কে কে নাচে আমার এটা জানা দরকার। তো যাই হোক, এদিকে যে কালকের পিঠেগুলো ছিল পাটিসাপটা, সেটাই কিন্তু খেয়ে নিচ্ছি। আর এদিকে এই পাটিসাপটা খাচ্ছিলাম, আর এদিকে কিন্তু মেয়েকেও বকাবকি করছিলাম যে তোদের সামনে পরীক্ষা, ওকে ডিস্টার্ব না করে, আর তোরা দুজনাই ধেই ধেই করে নাচ করছিলি। আমার মেয়ে পরীক্ষা, আর আমার টেনশানে ঘুম নেই, কারণ আর এক সপ্তাহ বাকি নেই পরীক্ষার। তো যাই হোক, আমার এইদিকে দেখেন কথা বলতে বলতে আপনাদের সাথে আমার কিন্তু মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেল। তো এদিকে বেগুন ভাজাটা আগেই ছিল, আলুটা ভালোভাবে কষিয়ে এদিকে জল দিয়ে দিয়েছি, মাছও দিয়ে দিয়েছি, আর বেগুনটাও দিয়ে দিয়েছি। আর লাস্টে ধনেপাতা দিয়ে এখন নামিয়ে দেবো। আর এদিকে বসিয়ে দিয়েছি ডাল। তো আজকে একটু গাঢ় গাঢ় করে ডাল করব। আর এইদিকে দেখেন একটা মজার কথা, আপনাদের দাদাভাই বলল যে কলা পাতায় অনেক দিন ভাত খাওয়া হয় না। তো এই সামনেই জমি আছে, সেখান থেকে কেটে নিয়ে এসছে কলা পাতা। তো কলা পাতাটা ভালোভাবে ধুয়ে দিয়েছি, ধুয়ে এদিকে খেতে দিয়ে দেবো। আর এদিকে দেখেন রান্নাটা কিন্তু বেশ হয়েছে, একদম গাঢ় গাঢ় করে ডাল করেছি। আর এদিকে ভোলা মাছের ঝাল আর কিছু বড়া ভাজা করেছি। এদিকে দেখেন ধনেপাতার বড়া ভাজা, তো বেশ হয়েছে খেতে। তো যাই হোক, এইদিকে আপনাদের দাদাভাইকে খেতে দিয়ে দিলাম। এবার সবাইকে একে একে খেতে দেব। তারপরে কিন্তু আজকে আবার একটু উল্টো হয়েছে। সকালবেলা ভাত করেছিলাম, আর এখন বাজে 1:30। তো এখন হচ্ছে সবাই সকালের খাবারটা খাচ্ছে। সকালের খাবার কারোরই খাওয়া হয়নি। আপনাদের দাদাভাই গেছিলো ভাড়ায়, তো ভাড়ার থেকে এসে এখন খেতে বসলো। আর আমরা কিছুক্ষণ পরে খেয়ে নেব। তো যাই হোক বন্ধুরা, এখন আমি চান করে নেব। চান করে কিছু কাজ আছে, তারপরে করে খেয়ে দে। তারপরে কিন্তু অনেক কাজ আছে। তো এদিকে চান টান করে খেয়ে দিয়ে চলে আসলাম। কিছুটা চাল ভেজানো ছিল কালকে, সেদ্ধ চাল। ভেবেছিলাম সেই সাজের পিঠা হয় সেটা করব। তো সেটা তো আর করা হলো না। এখন এই চালটা বেটে নিচ্ছি। তো দেখেন, এটাকে এখন বেটে নেব। বেটে তারপরে আজকে কী কী পিঠে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো কালকের গল্পটা আজকে শেয়ার করব। বলতে বলতে শেষ করেছিলাম যে গল্পটা। তো এরকমভাবে আমি কিন্তু প্রত্যেক বছরে চাল বেটে দিতাম। আর আমাদের বাড়িতে নাটাইচণ্ডীর পুজো হতো। সেই পুজোতে চাল বাটার থেকে শুরু করে সব কিছু কমপ্লিট করে দিতাম। আর আমার বাবা পিঠে করতো। সেটা কিন্তু এখন আর হয় না, সেটা কিন্তু উল্টো হয়ে গেছে। সেই সব আমাকেই করে দিতে হয়। তো সব কিছু কমপ্লিট করে আমাকে পিঠে ভাজতে হয়। আর বাবার হাতের পিঠে খাওয়া, সে যে কী স্বাদ, সেটা কিন্তু ভুলেই গেছি। তো এদিকে আমি বৌদিকে ডেকে নিয়েছি। তাকে বললাম যে এই পুরগুলো ভরে ভালোভাবে কুলি পিঠাগুলো বানিয়ে দিতে। গরম জল যে বসিয়েছিলাম সেটা দিয়েই কিন্তু এই গুঁড়িটাকে মেখে নিয়েছি কুলি পিঠার জন্য। তো এই কুলি পিঠাগুলো বানিয়ে নেবে। আর এদিকে আমি
পুরটাও আগে করে নিয়েছি। তো যাই হোক, খুব সুন্দরভাবে ডিজাইন করছে আমার বৌদি। আর এদিকে নারকেলগুলো কুড়িয়ে নিয়েছিলাম, আর এদিকে গুড়টাকেও দেখেন গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। তো এদিকে আমার এই গুঁড়িটা আমি দুধ দিয়ে মেখে নিয়েছি। তো এটা করব ভাপা পিঠে। তো এদিকে সসপ্যানে আমি জল বসিয়েছিলাম, সেটাতে কিন্তু হবে না। আমার সেই হাঁড়িটা ধুয়ে তার মধ্যে আমি জল বসিয়েছিলাম আবার। এদিকে কুলি পিঠেগুলো এখনও কমপ্লিট হয়নি, আর খুব সুন্দর সুন্দর ডিজাইন হচ্ছে। তো যাই হোক, এখন আমার এটা কমপ্লিট হলেই চালাটা এদিকে আমি ভাপা পিঠেটা বসিয়ে দেব। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দেবেন। আর এমন ভিডিও যদি পেতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর অলরেডি যারা করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো এইভাবেই আমি ভাপা পিঠাগুলো হাতা দিয়ে বানিয়ে নিয়েছিলাম। তো প্রথমে বাটিতে বানাচ্ছিলাম, ভালো হচ্ছিল না বলে, তো হাতা দিয়ে খুব ভালো হচ্ছিল। তো দেখেন এই যে হাঁড়ি বসিয়েছি, হাঁড়ির উপরে একটা টাইট করে ন্যাকড়া বেঁধে নিয়েছি, তার উপরে এই ভাপা পিঠেগুলো দিয়ে দিচ্ছিলাম। তো বেশ হয়েছিল, গরম গরম খেতে পারলে খুব ভালো হয়। তো এইভাবে সব কটা পিঠে বানিয়ে নিয়েছিলাম। তো বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।